আমরা যদি ছোট ছোট জিনিস ঠিক করতাম হয়তো বা ফিল্ডিং এ যেটা বললাম একটা বিগ ডিসঅ্যাপয়েন্টিং একটা জায়গা ছিল যে লেথার্জিক ছিল সবাই, ওটা হয়তো বা আরেকটু পুশ করলে বোলারও ভালো করতো বা দুইটা চারটা ভালো স্টপ করলে হয়তো বা ফিল্ডারে স্টপ করলে ফিল্ডারেরও স্টপ হতো, তখন অটোমেটিক্যালি কিন্তু একটা টিমের রান বোলিং সাইডটা বুস্ট আপ হয় বা হয়তো বা রানটা একটু কম হতো। সো অ্যাজ এ গ্রুপ আমার কাছে মনে হচ্ছে ফিল্ডিং সাইডে আমরা যে 24-50টা রান বেশি দিয়েছি এটা ওই কারণেই হয়েছে। এবারে ফুটবল প্রসঙ্গ। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতে নিয়েছে আবাহনী লিমিটেড। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী এবং মুক্তিযোদ্ধার মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়, সুযোগ তৈরি হয়। উত্তর বারিধারাকে 4-0 গোলে হারিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করে ফেলেছে আবাহনী। টেলিফোনে আমরা সবশেষ খবরাখবর জানার জন্য এখন যাব বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানে আছেন স্টাফ রিপোর্টার শাকির রুবেন। রুবেন, শেষ রাউন্ড পর্যন্ত এবার তো আর লিগের উত্তেজনা থাকলো না, আর সেরা দলটাই তো চ্যাম্পিয়ন হলো, আপনি কি মনে করছেন? আজকে তো আসলে শিরোপাটা নিশ্চিত হয়ে গেল। আবাহনী উত্তর বারিধারাকে হারিয়ে শেষ রাউন্ড পর্যন্ত সেটা রাখলো না। আপনি যেরকম যেমনটা বললেন যে শেষ রাউন্ডে আবাহনীর ম্যাচ বাকি ছিল রহমতগঞ্জের বিপক্ষে, কিন্তু আসলে সেটার ফলাফলের উপর এখনো কিছু নির্ভর করছে না। আবাহনী অলরেডি চ্যাম্পিয়ন এবং কিছুক্ষণ আগে খেলা শেষ হয়েছে এবং আবাহনীর খেলোয়াড় এবং কর্মকর্তারা এখন উল্লাস করছে মাঠে। আর সেরা দল বলতে আবাহনী এই ম্যাচ এখন পর্যন্ত যে 21টা ম্যাচ খেলেছে, একটি ম্যাচ হারেনি। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আবাহনী অবশ্যই